এই সংবেদনশীল পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কিন্তু এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে মেইন জিনিসটা হচ্ছে আস্থা, এবং প্রায় কিন্তু তারা গিয়ে দেখা যাচ্ছে যে বিক্ষোভ করছে, সমাবেশ করছে। এখন তো আর এগুলো করার কথা না, সব কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে, নতুন কমিটি, সব কিছু নতুন। এই জায়গায় আসলে সমাধান কি হবে? বিনিয়োগকারী প্রত্যাশার সাথে প্রাপ্তির যখন গ্যাপটা অনেক বেশি হবে, তখন আপনি বাকি কোনো জিনিসকে অ্যাডজাস্ট করতে পারবেন না। একটা জিনিস আপনি বলেছেন এটা আমাদের জন্য নতুন, এবং আমরা পুরো বিষয়ে স্তম্ভিত, এবং আমরা খুব চিন্তিতও বলবো, এবং আমরা বলবো যে স্টান যেটাকে বলা যায় আর কি, যে নিয়ন্ত্রণ সংস্থায় কিন্তু মূল প্রধানতম দায়িত্ব হচ্ছে বাজারের শৃঙ্খলা রক্ষা করা। আর সেই নিয়ন্ত্রণ সংস্থার ভিতরে যদি শৃঙ্খলার ঘাটতি দেখা যায়, তাহলে তার কাছ থেকে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনবার প্রত্যাশা তো এক ধরনের বিতর্কের মধ্যে পড়ে। তো সেটা আসলে বাজারের জন্য একটা নেতিবাচক সংবাদ ছিল। তার যাই হোক, শেষ পর্যন্ত আমরা দেখেছি নানা চড়াই উচের মধ্যে কিন্তু এক ধরনের পরিস্থিতি এখন দেখেছে। তারা আইনগত দিকেও কিন্তু কমিশন গেছে, বেশ কিছু কর্মকর্তা কর্মচারী এর মধ্যে নানা রকম যারা জটিলতার সাথে যুক্ত ছিল বলে সন্দেহ করা হয়েছে, তাদেরকে আইনগত বেশ কিছু সীমার মধ্যেও আনা হয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো কিন্তু বিনিয়োগকারীর মনে দাগ ফেলছে। তারা কিন্তু যেই নিয়ন্ত্রণ সংস্থার উপর ভরসা রাখবে, সে জায়গায় তাদের ভরসার ঘাটতি তো কিছুটা হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো ব্যবস্থা নেই, নাম্বার 1। নাম্বার 2, এই নতুন কমিশনের কাছে যে প্রত্যাশাগুলো ছিল, তারা কিন্তু একে একে সবগুলি কাজে কিন্তু করছেন না তা না। আমি কিন্তু বারবার একটা কথা বলি যে নতুন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার তাদের সততার বিষয়ে কিন্তু আমরা কোনো প্রশ্ন তুলতে এখনও সক্ষম হইনি। আমরা মনে করি, বিশ্বাস করতে চাই তারা কিন্তু সৎ ব্যক্তি, তো এবং তারা কিন্তু আপনার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু বাজারের অংশীজনদের দাবির প্রেক্ষিতে কিন্তু ধরেন একটা টাস্কফোর্স গঠন করা বা একটা তদন্ত কমিশন গঠনের কাজগুলো কিন্তু করেছে। কিন্তু একই সাথে টাস্কফোর্সের যে বিষয় ছিল যে সংস্কার কিন্তু করতে হবে কমিশনকে, এই বাজারে কিন্তু ব্যাপক সংস্কার কর্মসূচি করা দরকার। কারণ এত অন্যায় হয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু আইনকে ভায়োলেশন করা হয়েছে, আইনের ভায়োলেশন করা হয়েছে, নিয়মকে ভাঙা হয়েছে। ফলে সংস্কার একটা কমিটি যাচ্ছে, তারা কিছু নতুন কিছু গাইডলাইন দিবে। তারা শেয়ার বাজারের মূল কমিশনকে পাশাপাশি কিছু মতামত এবং সংস্কার কর্মসূচি দেওয়ার চেষ্টা করবে। দ্যাট ইজ দি মেইন আইডিয়া। কিন্তু তার ক্ষেত্রে সময়সীমা আছে। এখন সংস্কার কর্মসূচি করতে গিয়ে আপনি যদি 7-8 মাস বা বছর লাগিয়ে ফেলেন, তো বাজার তো এমনিতেই ভঙ্গুর। গত 15 বছরের দুঃশাসনের বাজার অবস্থা তো এমনিতেই খারাপ। আপনার শিবলি সাহেবের কমিশন তো বলা চলে যে এটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। তার মধ্যে নতুন করে এই কমিশন কাজ করবে, পাশাপাশি সংস্কার কমিটির সিদ্ধান্ত দিবে, তারপরে কাজ করবে। এত ধৈর্য বিনিয়োগকারী কোথায়? বিনিয়োগকারী তো এমনি ধৈর্যই, তারা ধৈর্য অলরেডি হারিয়ে ফেলেছে। তার মধ্যে তাকে অলরেডি 7-8 মাস সময় আপনি নিয়েছেন। এই জায়গাটায় কিছুটা ব্যর্থতা আছে বলে মনে করছি।